আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 পিসের একটি ড্রেস কাটিং। প্রথমে আমি এখানে জামাটা কাটিং করে নিচ্ছি, আর জামার যে 4 পার্ট থাকে, 2 পার্ট জর্জেট থাকে, সেই কাপড়টা আগে সাজিয়ে নিচ্ছি। এটা 38 বডির মানুষের জন্য। আর এখানে আমি কতটুক নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি সামনের পার্টটা সাজিয়ে নিয়েছি, এর উপরে পিছনের পার্টটা তুলে দিয়ে সিটটা কেটে নেব। পিছনের পার্টটা একটু শর্ট থাকে, তাই আমি উপরে দিয়েছি, আপনারা চাইলে তলেও দিতে পারেন। এখান থেকে আমি গলার মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি, পুট নিচ্ছি 4 ইঞ্চি, আর আরমোল নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণে। এটা হচ্ছে 38 বডির জন্য। আর এখানে 10 ইঞ্চি করে নিচ্ছি, যাতে 40 ইঞ্চি করে হয়, কারণ এটা 2 পার্ট সেহেতু সেলাই করার পরে একটু চেপে যায়। আর এখানে আমি পিছনের গলার মাপ নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ, যেটাকে আমরা ওঠানো গলা বলি। আর সামনের গলার মাপ নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু এটা ডিজাইন গলা হবে। গলাটা আমি সেলাইয়ের সময় কেটে নিয়েছিলাম, ভিডিওতে দেখানো হয়নি। এবার আমি জামার ভিতরের পোর্শনটা কেটে নেব। এখানে ভিতরের পোর্শনটা কাটার জন্য আমি 4 ভাঁজে একটা কাপড় নিয়েছি। 2 পার্টের জন্য 4 ভাঁজ করে নিলাম। এবার সামনের পোর্শনের কাপড়টা এই কাপড়ের উপর বসিয়ে নেব। এভাবে নিলে কোনো রকম বেশি কম হওয়ার সম্ভাবনা থাকে না, আর সেলাইয়ের সময় খুব ভালো ফিনিশিং আসে। এই 4 পিসগুলো একমাত্র কাটিংই হচ্ছে এর মেন কারিকুলাম, কারণ কাটিংটা ভালো হলে এই 4 পিসের সেলাইগুলো অনেক সুন্দর হয়। যেহেতু 2টা পার্ট করে সেলাই করতে হয়, সেলাইটা একটু আঁকাবাঁকা হয়েই থাকে, এই জন্য এইভাবে কেটে নিলে বেশি সুবিধা হয়। এবার আমি হাতাটা কেটে নেব। এখানে 4 পিসের যে জামা ছিল তাতে 3/4 হাতা হচ্ছিল না, এই জন্য আমি সালোয়ারের কাপড় থেকে কেটে নিয়েছি। আর মুহুরিতে একটু ডিজাইন করে দিয়েছি জামার কাপড়ের। এই কাপড়টুকু দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি মুহুরিতে। এই যে এরকম হবে হাতাটা। পরবর্তীতে চলে যাচ্ছি পায়জামা কাটার জন্য। এখানে পায়জামা কাটার জন্য আমি 2.5 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা প্যান কাটিং পায়জামা হবে। সিম্পল প্যান কাটিং পায়জামা যেটা বলে সেটাই হবে। প্রথমে আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। নিচে 3.5 ইঞ্চি পরিমাণে জুড়ে মুহুরি চওড়া করা হবে। 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য বাদ দিয়ে দিলাম। এরপর থেকে আমি এই যে উপর থেকে ধরে 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আর এভাবে 2 ইঞ্চি পরিমাণে একটা হিপের জন্য দাগ দিয়ে পুরো দাগটা কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটেছি। এই যে এইভাবে কাটলে পায়জামাটা অনেক ভালো হয়, পটি না দিলেও হয়। পটি বা ফট যেটা আমরা বলি, 2 ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে কাটলে পটি বা ফট না দিলেও চলে, এজন্য আমি এইভাবে কেটে নিলাম। এরপরে নিচের যে 3.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা রাখবো 2 পার্টের জন্য মুহুরিতে, সেই কাপড়টা কেটে নিলাম। একটা কথা কি, 38 বডির জন্য এভাবে আপনারা পায়জামা কাটতে পারেন। সেলাইয়ের ভিডিওটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।